আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিজি ও সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে আমরা এই ভিডিওতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিজি ও সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এখানে পিজি ও সার্টিফিকেটে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট করলে এখানে আবেদন করা যাবে, কোন বিষয়ে কত সিট সংখ্যা আছে, কোন বিষয়ের ফি স্ট্রাকচার কত আছে, ভর্তির সিলেকশন প্রসিডিউর কি আছে এবং আবেদনের জন্য গুরুত্বপূর্ণ ডেট কি আছে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে কন্যাশ্রী ইউনিভার্সিটিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এখানে পিজি ও সার্টিফিকেটের কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো প্রথমে আমরা পিজির যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলো দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। তারপরে হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ হচ্ছে এমএসডাব্লিউ, মাস্টার অফ ল অর্থাৎ হচ্ছে এলএলএম, ম্যাথামেটিক্স এবং হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন। তো এই কতগুলি কোর্স পিজিতে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেবো যে সার্টিফিকেট কোর্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে, তো সেগুলি হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এবং হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড রাইটিং। তো এই কয়েকটি কোর্স সার্টিফিকেট কোর্সের মধ্যে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে এখানকার বিভিন্ন পিজি ও সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো বিভিন্ন বিষয়ের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার আগে প্রথমে আমরা জেনে নেবো যে এখানে আবেদন করার জন্য মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো এখানকার ফুড অ্যান্ড নিউট্রিশন যে পিজি কোর্সটি আছে, সেই কোর্সটি বাদে বাকি যত কোর্স আছে সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন, কেবলমাত্র সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা থাকলেই এখানে সেই কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। যাই পার্সেন্টেজ থাকুক এখানে আবেদন করা যাবে। এবার আমরা এক এক করে সেই সমস্ত বিষয়গুলির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেব। তো প্রথমে আমরা পিজি কোর্সগুলির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নেব। তো পিজির প্রথম কোর্সটি হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে। ইংলিশের জন্য ইংলিশে অনার্স ডিগ্রি লাগবে। সংস্কৃতে আবেদন করার জন্য সংস্কৃতে অনার্স ডিগ্রি লাগবে। হিস্ট্রির জন্য হিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে। জিওগ্রাফির জন্য জিওগ্রাফিতে অনার্স ডিগ্রি লাগবে। বিএ বা বিএসসি অনার্স ডিগ্রি লাগবে। এডুকেশনের জন্য এডুকেশনে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে আবেদন করার জন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স ডিগ্রি লাগবে। অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে যদি অনার্স ডিগ্রি থাকে তাহলে এখানে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে আবেদন করা যাবে। তবে যে সমস্ত স্টুডেন্টরা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অথবা পাবলিক রিলেশনে বিএ অনার্স ডিগ্রি করেছে অথবা বি ভোকেশনাল ডিগ্রি করেছে, তারা ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ পাবে। তারপরে হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ হচ্ছে এমএসডব্লিউ তে আবেদন করার জন্য যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট অথবা জেনারেল গ্র্যাজুয়েট অথবা পাস গ্র্যাজুয়েট অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা অন্য কোনো গ্র্যাজুয়েট লেভেলের ডিগ্রি করা থাকলেই এখানে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে আবেদন করা যাবে। তারপর হচ্ছে মাস্টার অফ ল অর্থাৎ হচ্ছে এলএলএম এ আবেদন করার জন্য তোমাকে এলএলবি ডিগ্রি লাগবে। ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্সে অনার্স ডিগ্রি লাগবে। ফুড অ্যান্ড নিউট্রিশনে আবেদন করার জন্য হোম সায়েন্স অথবা ফিজিওলজি অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা জুওলজি অথবা বোটানি অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজি অথবা কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি থাকলে এখানে ফুড অ্যান্ড নিউট্রিশনে আবেদন করা যাবে। অথবা বিএসসি হোম সায়েন্সে যদি ফুড অ্যান্ড নিউট্রিশনে যদি স্পেশালাইজেশন করা থাকে তবুও এখানে আবেদন করা যাবে। অথবা বিএসসি হোম সায়েন্সে যদি ডায়াবেটিস অ্যান্ড ক্লিনিক্যাল নিউট্রিশনে যদি স্পেশালাইজেশন করা থাকে তবুও এখানে ফুড অ্যান্ড নিউট্রিশনে আবেদন করা যাবে। অথবা ডায়াবেটিস অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে যদি পিজি ডিপ্লোমা ডিগ্রি করা থাকে তবুও এখানে এই কোর্সে আবেদন করা যাবে। অথবা এমবিবিএস অথবা বিএইচএস এই সমস্ত ডিগ্রিগুলি থাকলেও এখানে আবেদন করা যাবে। অথবা যদি তোমার বিএসসি পাস গ্রাজুয়েট ডিগ্রি থাকে এবং সেই বিএসসি পাস গ্রাজুয়েটে যদি মিনিমাম 50% যদি মার্কস থাকে এবং তার সঙ্গে কিছু বিশেষ বিষয় যদি তুমি সেই বিএসসি পাস গ্রাজুয়েটে পড়ার সময় যদি পড়ে থাকো তাহলে এখানে ফুড অ্যান্ড নিউট্রিশনে আবেদন করতে পারবে। তো এখন এবার আমরা দেখে নেবো যে বিএসসি পাস গ্রাজুয়েটে পড়ার সময় কোন কোন বিষয়গুলি পড়ে থাকলে এখানে ফুড অ্যান্ড নিউট্রিশনে আবেদন করা যাবে। তো বিএসসি পাস গ্রাজুয়েটে যদি তুমি হোম সায়েন্সের সঙ্গে ফুড অ্যান্ড নিউট্রিশন এই সাবজেক্টগুলি পড়ে থাকো তাহলে আবেদন করা যাবে। অথবা ডায়াবেটিস অ্যান্ড ক্লিনিক্যাল নিউট্রিশন এই সাবজেক্টটি, অথবা হোম সায়েন্স অ্যান্ড ফিজিওলজি এই দুটি সাবজেক্ট, অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অথবা জুওলজি,
অথবা বোটানি এবং কেমিস্ট্রি এই দুটি সাবজেক্ট, অথবা যদি মাইক্রোবায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি, তো এই সমস্ত বিষয়গুলি যদি বিএসসি পাস গ্র্যাজুয়েটে পড়ে থাকো এবং যদি তোমার বিএসসি পাস গ্র্যাজুয়েটে মিনিমাম 50% যদি মার্কস থাকে, তাহলে এখানে ফুড অ্যান্ড নিউট্রিশনে আবেদন করা যাবে। এবার আমরা দেখে নেব যে সার্টিফিকেট কোর্সগুলিতে আবেদন করার জন্য মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। তো সার্টিফিকেট কোর্সগুলি হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, তারপর হচ্ছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড রাইটিং। তো এই তিনটি কোর্সে আবেদন করার জন্য তোমাদের একই কোয়ালিফিকেশনের প্রয়োজন। সেই কোয়ালিফিকেশনটা কি? তো সেই কোয়ালিফিকেশনটা হচ্ছে মিনিমাম তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যে কোনো ডিসিপ্লিনে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট অথবা পাস গ্র্যাজুয়েট অথবা জেনারেল গ্র্যাজুয়েট অথবা ব্যাচেলর ডিগ্রির যে কোনো অন্য কোনো ডিগ্রি, ধরো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা এলএলবি ডিগ্রি বা ডাক্তারি লেভেলের কোনো ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের যে কোনো ডিগ্রি যদি তোমাদের থাকে মিনিমাম, তাহলে তোমরা এই সমস্ত সার্টিফিকেট কোর্সগুলিতে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ এই গ্র্যাজুয়েশন লেভেলের যদি উচ্চ লেভেলের কোনো কোয়ালিফিকেশন থাকে, তবুও তুমি এখানে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব যে ইয়ার অফ পাসিং কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এখানকার বিভিন্ন পিজি ও সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো সমস্ত পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য যে সমস্ত স্টুডেন্টরা তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা 2021, 2022, 2023 এবং 2024 সালে পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে। এবং সমস্ত সার্টিফিকেট কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে কোনো ইয়ার লিমিট বা এজ লিমিটের বার নেই, অর্থাৎ তুমি তোমার প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালে পাস আউট হলে এখানে সমস্ত সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ের টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা কোনো বিষয়ের ক্যাটাগরি হিসাবে সিট কত করে আছে, অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা ইডব্লিউএস কত কত করে আছে, সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা যে বিষয়ের সিট বিভাজন দেখতে চাও সেখানে ভিডিওটাকে পজ করবে এবং সেখান থেকে তোমরা সেই সিট বিভাজনটাকে দেখে নিতে পারবে। তো প্রথমে আমরা যে সমস্ত পিজি কোর্সগুলি আছে তাদের আমরা টোটাল সিটগুলি দেখে নেব। তো পিজির প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে টোটাল 100টি সিট আছে এবং তার সঙ্গে আরো 10টি ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য সিট আছে। ইংলিশে টোটাল 75টি সিট আছে এবং তার সঙ্গে 60টি সিট ইডব্লিউএস দের জন্য আছে। সংস্কৃতে টোটাল 40টি সিট আছে এবং তার সঙ্গে আরো 60টি আছে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। হিস্ট্রিতে টোটাল 100টি সিট আছে, তার সঙ্গে 10টি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আছে। জিওগ্রাফিতে টোটাল 40টি সিট আছে এবং তার সঙ্গে 4টি সিট আছে ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। এডুকেশনে টোটাল 100টি সিট আছে, তার সঙ্গে 10টি আরো সিট আছে ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। তারপর হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে টোটাল 40টি সিট আছে এবং তার সঙ্গে আরো 4টি সিট ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আছে। তারপর হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ হচ্ছে এমএসডব্লিউতে টোটাল 30টি সিট আছে এবং তার সঙ্গে আরো 3টি সিট আছে ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। তারপর হচ্ছে মাস্টার অফ ল অর্থাৎ হচ্ছে এলএলবি টোটাল 30টি সিট আছে এবং তার সঙ্গে আরো 3টি সিট আছে ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে টোটাল 30টি সিট আছে এবং তার সঙ্গে আরো 3টি সিট আছে ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। তারপর হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনে টোটাল 40টি সিট আছে এবং তার সঙ্গে আরো 4টি সিট আছে ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। এবার আমরা দেখে নেব যে সমস্ত সার্টিফিকেট কোর্সগুলি আছে তাতে কত করে সিট সংখ্যা আছে। তো গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এ টোটাল 100টি সিট আছে এবং তার সঙ্গে আরো 10টি সিট ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আছে। তারপর হচ্ছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টে টোটাল 100টি সিট আছে এবং তার সঙ্গে আরো 10টি সিট ইডব্লিউএস দের জন্য আছে। তারপর হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড রাইটিং এ টোটাল 100টি সিট আছে এবং তার সঙ্গে 10টি আরো সিট ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আছে। এবার আমরা দেখে নেব যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো বেঙ্গলির ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 4,900 টাকা এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত টাকা করে নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 3,100 টাকা। তারপর হচ্ছে থার্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,600 টাকা এবং ফোর্থ সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,600 টাকা এবং বেঙ্গলি সাবজেক্টের 4টি সেমিস্টার মিলে টোটাল ফি হচ্ছে 13,200 টাকা। তারপর হচ্ছে তোমাদের ইংলিশের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 4,900 টাকা। তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে 3,100 টাকা। তারপর হচ্ছে থার্ড সেমিস্টারের ফি হচ্ছে 2,600 টাকা এবং ফোর্থ সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,600 টাকা এবং 4টি সেমিস্টার মিলে টোটাল ইংলিশের ফি হচ্ছে 13,200 টাকা। তারপরে বিষয় হচ্ছে এডুকেশন। তো এডুকেশনের
ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 4,900 টাকা, সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,600 টাকা এবং থার্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 3,100 টাকা এবং ফোর্থ সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,600 টাকা এবং 4টি সেমিস্টার মিলে টোটাল এডুকেশনের ফি হচ্ছে 13,200 টাকা। তারপরের বিষয় হচ্ছে হিস্টোরি। তো হিস্টোরির জন্য ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 4,900 টাকা, সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে 2,600 টাকা, থার্ড সেমিস্টারের ফি হচ্ছে 2,600 টাকা এবং ফোর্থ সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 2,600 টাকা এবং 4টি সেমিস্টার মিলে হিস্টোরির জন্য টোটাল ফি হচ্ছে 12,700 টাকা। তারপরে আমাদের বিষয় হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃতের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 4,900 টাকা, সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 2,600 টাকা, থার্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 2,600 টাকা এবং ফোর্থ সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 2,600 টাকা এবং সংস্কৃতের 4টি সেমিস্টার মিলে টোটাল ফি হচ্ছে 12,700 টাকা। তারপরে আমাদের বিষয় হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফির জন্য ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 4,900 টাকা, সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 3,100 টাকা, থার্ড সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 3,100 টাকা এবং ফোর্থ সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 3,100 টাকা এবং 4টি সেমিস্টার মিলে জিওগ্রাফির টোটাল ফি হচ্ছে 14,200 টাকা। তারপরে আমাদের বিষয় হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন। তো এর জন্য ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 5,400 টাকা, সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 3,100 টাকা, থার্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 3,600 টাকা এবং ফোর্থ সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 3,100 টাকা এবং ফুড অ্যান্ড নিউট্রিশনের 4টি সেমিস্টার মিলে টোটাল ফি হচ্ছে 15,200 টাকা। তারপরে আমাদের বিষয় হচ্ছে সেটা কি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। তো এই কোর্সের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে টোটাল 5,400 টাকা, সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে 3,100 টাকা, থার্ড সেমিস্টারের ফি হচ্ছে 3,100 টাকা এবং ফোর্থ সেমিস্টারের ফি হচ্ছে 3,100 টাকা এবং সোশ্যাল ওয়ার্কের 4টি সেমিস্টার মিলে টোটাল ফি হচ্ছে 14,700 টাকা। তারপরের বিষয় হচ্ছে ল। তো লর ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 5,400 টাকা, সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 3,100 টাকা, থার্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 3,100 টাকা এবং ফোর্থ সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 3,100 টাকা এবং 4টি সেমিস্টার মিলে লর টোটাল ফি পড়বে 14,700 টাকা। তারপরে আমাদের বিষয় হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 4,900 টাকা, সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে 3,100 টাকা, থার্ড সেমিস্টারের ফি হচ্ছে 2,600 টাকা এবং ফোর্থ সেমিস্টারের ফি হচ্ছে 2,600 টাকা এবং 4টি সেমিস্টার মিলে টোটাল ম্যাথামেটিক্সের ফি হচ্ছে 13,200 টাকা। তারপরে আমাদের বিষয় হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। তো এর জন্য ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 7,200 টাকা, সেকেন্ড সেমিস্টারের ফি হচ্ছে 4,900 টাকা, থার্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 4,900 টাকা এবং ফোর্থ সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 4,900 টাকা এবং 4টি সেমিস্টার মিলে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের টোটাল ফি হচ্ছে 21,900 টাকা। এবার আমরা দেখে নেবো যে সমস্ত সার্টিফিকেট কোর্সগুলি আছে তাদের ফি কত আছে। তো সার্টিফিকেট কোর্সগুলিতে তোমাদের একবারই পেমেন্ট করতে হবে এবং ফুল টাকাটাই পেমেন্ট করতে হবে। তো সেটা কত পেমেন্ট করতে হবে? তো গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এর জন্য টোটাল 1,000 টাকা পেমেন্ট করতে হবে এবং এটাই হচ্ছে তোমার টোটাল কোর্স ফি। তারপর হচ্ছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের টোটাল কোর্স ফি হচ্ছে 1,000 টাকা। তারপর হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড রাইটিং এর টোটাল কোর্স ফি হচ্ছে 1,000 টাকা। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো সমস্ত পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্ট গুলি আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশন গুলির যে মার্কস আছে, প্রধানত তোমাদের গ্র্যাজুয়েশনের যে সিজিপি আছে সেই মার্কস অথবা প্রয়োজনে কোথাও কোথাও হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12 এর মার্কস এবং কোথাও কোথাও সেকেন্ডারি অর্থাৎ তোমাদের 10 এর মার্কস দেখে এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। তারপরে সমস্ত সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনগুলি যে মার্কস আছে, প্রধানত গ্র্যাজুয়েশনের যে মার্কস আছে সেই মার্কসের উপর নির্ভর করে এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেরিট লিস্টের ভিত্তিতে এখানে বিভিন্ন সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এখানকার বিভিন্ন সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে অর্থাৎ ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো কন্যাশ্রী ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি ও সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে 3 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ চলবে অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। এখানে বিভিন্ন পিজি ও সার্টিফিকেট কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে এবং এখানে কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে এবং ভর্তি সম্পর্কিত আরো অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডেটগুলি পরবর্তী সময়ে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো এখানে যে আমরা আবেদনের ডেটটি তোমাদের জানালাম,
আমরা যখন ভিডিওটা তৈরি করছি তখন পর্যন্ত যে লাস্ট আপডেট আছে ডেটের, তার উপর নির্ভর করে তোমাদের এই ডেটটি জানালাম। পরবর্তী সময় যদি এই ডেটটি কোনো কারণে যদি পরিবর্তন হয় বা আবেদনের ডেট যদি এক্সটেন্ড করে, তাহলে তার আপডেট কিন্তু কন্যাশ্রী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। তার জন্য প্রতিনিয়তই তোমাদের কন্যাশ্রী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। তো আবেদন করার জন্য তোমাদের এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে কন্যাশ্রী ইউনিভার্সিটি .ac.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং ভর্তি সম্পর্কিত সময় সময় যে আপডেটগুলি দেওয়া হবে সমস্ত আপডেট তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।